আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ভাইকে তুমি ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দিচ্ছ, তাই না? কি চাও? মরে যাক? তুমি চাও তোমার বাবা মরে যাক? দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মাননীয় শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত আত্মসহায়ক শুভজিৎ অধিকারী। এই মুহূর্তের বড় খবর, দুর্ঘটনার কবলে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী বীরেন্দ্র চক্রবর্তীর গাড়ি। এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সকাল 9টা নাগাদ, যখন মাননীয় শিক্ষামন্ত্রী তার বাড়ি থেকে বেরিয়ে আত্মসহায়কের সঙ্গে অফিসের দিকে যাচ্ছিলেন। রাজীব, তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, যাও শিগগির খবর নাও আমার ভাইয়ের কি অবস্থা। আমি দেখছি বৌদি, আমি দেখছি। শান্তি হয়েছে তোমার? পেয়েছো তুমি শান্তি? তুমি যখন আমার ভাই বেরোনোর সময় ওর মুখের সামনে গিয়ে দাঁড়ালে, তখনই আমি বুঝেছি আজ কিছু একটা অঘটন ঘটবেই। তোমার এই অপয়া মুখটা নিয়ে ওর সামনে না দাঁড়ালেই হচ্ছিল না। তোমার জন্য আমার ভাইটার কত বড় বিপদ হয়ে গেল আজকে। কি চাও তুমি? সত্যি করে বলো তো, তুমি কি চাও? আমার ভাইকে তুমি ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দিচ্ছ, তাই না? কি চাও? মরে যাক? তুমি চাও তোমার বাবা মরে যাক? বাবা তুমি একটু শান্ত হও, আমি ঠিক আছে, এখন হসপিটালে আছি। কি হসপিটাল মানে? বৃষ্টি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিকই, তবে মহাদেবের কৃপায় আমি স্যার দুজনেই সুস্থ আছে। আমার সেরকম কোনো চোট লাগেনি, তবে স্যারের একটু চোট লেগেছে। কিন্তু ভাই টিভিতে তো এখনো দেখাচ্ছে যে বড় দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে গাড়িটার মুখোমুখি ধাক্কা লেগে চুরমার হয়ে গেছে। আমি নিজে বলছি আমার কিছু হয়নি, তোমরা তাও টিভির কথা কেন বিশ্বাস করছো? এইসব মিডিয়াতে না পাবলিসিটির জন্য সবকিছু বাড়িয়ে বল, একদম পাত্তা দিন। আচ্ছা আমি এখন রাখছি, তোমাকে আবার পরে ফোন করবো, রাখুন। তোমার জন্য আমার ভাইয়ের প্রাণটাই আজকে চলে যেতে বসেছিল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সেটা। কতবার তোমাকে বারণ করেছি ওর সামনে যেও না, কিন্তু তুমি, আর যদি তোমার জন্য আমার বীরুর কিছু হয়ে যেত, তুমি নিজেকে ক্ষমা করতে পারতে তো? দিদি ভাই প্লিজ, দিদি ভাই ওকে এইভাবে বলো না, ও তো ইচ্ছা করে কিছু করেনি বলো। আর তাছাড়া বাবার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ওর মনের ওপর দিয়ে কি যাচ্ছে, এটা আমাদের তো একটু বুঝতে হবে। কাকিমা, আজকে যার জন্য মামার এত বড় দুর্ঘটনা ঘটলো, তুমি তার কথা ভাবছো, যাকে কিনা মামা নিজের মেয়ে বলেই মনে করে না। তাহলে ভাবো তো আমার মায়ের মনের ওপর দিয়ে কতটা ঝড় বয়ে চলেছে। তুমি তো খুব ভালো করে জানো মামা সম্পর্কে আমার মায়ের ছোট ভাই হলেও মা ছোটবেলা থেকে মামাকে কতটা কেয়ার করে। মা তো মামাকে নিজের সন্তান স্নেহে বড় করেছে। আজকে যদি মামার কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত, তাহলে সব থেকে বেশি কষ্ট, আঘাত পেত আমার মা। আর তো কেউ পেত না, তাই না? ছেড়ে দে রাইমা, আর বলিস না এসব কথা, ওরা কেউ বুঝবে না রে। আমার ইমোশনের দাম এই বাড়িতে কি আর কেউ দেয়? আমার তো অন্য চিন্তায় মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি ভাবছি বীরু ফিরে এসে শাওনকে ক্ষমা করতে পারবে তো, নাকি ওকে অপরাধী ভেবে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকেই বের করে দেবে।